ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ হেনামনির রান্নাঘরে তৈরি হচ্ছে মিনি পোয়া পিঠা। এই পোয়া পিঠা প্রায় সকল গৃহিণী তৈরি করতে পারে, হয়তো আমার থেকেও বেশি ভালো। কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি যারা নতুন গৃহিণী তাদের জন্য। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ চালের আটা এবং দিয়ে দেবো 1 কাপ ময়দা এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চামচ লবণ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম ডেসিকেটেড কোকোনাট। আপনারা ফ্রেশ কোরানো নারকেল দিতে পারেন, আমার কাছে কোরানো নারকেলটা ছিল না তাই আমি ডেসিকেটেড কোকোনাট এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। সবকিছু আমি হাতের সাহায্যে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি গরম জল নিয়েছি। জলটা খুব বেশি গরম না, মিডিয়াম গরম জল নিয়েছি। অল্প অল্প দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিলে কি হবে, স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। আমি এরকম ভাবে হাতের সাহায্যে আমি 10 মিনিট ধরে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটানো হবে তত পিঠেগুলো ফুলবে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। ঠিক এইরকম থিকনেস হয়েছে। আবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। ব্যাটারটি অনেক ঘন তাই এর মধ্যে আরো কিছুটা জল আমি দিয়ে আরো 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে আগে থেকে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এই তেলের মধ্যে 1 হাতা ব্যাটার মাঝখানে এইভাবে দিয়ে দিলাম এবং পিঠাটি একটু হয়ে আসলে চামচের সাহায্যে এইভাবে তেলটা একটু ছিটিয়ে দিতে হবে। এভাবে ছিটিয়ে দিলে পিঠাটা খুব ভালোভাবে ফুলবে। একটি পিঠে আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আবারও একটি পিঠে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে মাঝখানে আলতোভাবে দিয়ে দিতে হবে। একটু হয়ে আসলে চামচের সাহায্যে এইভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে পিঠেটাকে আমি সেঁকে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। সবগুলো পিঠে আমি এই একইভাবে তৈরি করে নেব। এইভাবে তৈরি করলে সবগুলো পিঠে ফুলবে। আমার এখানে প্রত্যেকটি পিঠেই ফুলেছে। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই পিঠেগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। খালি খেয়াল রাখতে হবে ব্যাটারটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটি ফেটে নিলে সবগুলোই পিঠে ফুলবে আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে অনেকগুলো পিঠে রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটি পিঠে ছুঁড়ে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কত জালিদার তৈরি হয়েছে। একদম নরম তুলতুলে।